আজ 26শে জুলাই 2026। প্রথমেই যদি মার্কেটের কথা বলি, গত সপ্তাহটা ডিজাস্টার ছিল, যেটা কিন্তু এক্সপেক্টেড ছিল। কারণ আগের ভিডিওতেই বলেছিলাম 17ই জুলাই মার্কেটে যে মুভটা এসেছিল সেটা স্পেকুলেটিভ মুভ ছিল, কারণ সেই রকম কোনো কারণ দেখা যায়নি এই পজিটিভ মুভ হওয়ার পিছনে। তো তারপর যেটা হওয়ার সেটাই হয়েছে। সোমবার থেকে ব্যাংকিং কোম্পানিগুলোর রেজাল্ট খারাপের জন্য পুরো ফিনান্সিয়াল সেক্টর ডাউন ছিল, যেটা পুরো মার্কেটকে নিচে আসতে সাহায্য করেছে। এছাড়া আরো যে 4টে কারণ বলেছিলাম সেগুলোও প্লে করেছে মার্কেটকে নিচে ড্র্যাগ করার জন্য। এছাড়া আরো অনেক ছোটখাটো কারণ তো আছেই। কিন্তু চিন্তার বিষয় এটাই যে নিফটি দুটো ক্রুশাল লেভেলের ব্রেকডাউন করেছে এবং নিচে ক্লোজ করেছে। ফার্স্ট 24,000 এবং সেকেন্ড 23,800 লেভেল, যেটা প্রায় লাস্ট 1.5 মাস ধরে হোল্ড করছিল। তো এখানেই সব থেকে বড় প্রশ্ন যে সামনের সপ্তাহেও কি এই ফল কন্টিনিউ করবে, নাকি এখান থেকে একটা শার্প বাউন্স ব্যাক আমরা দেখতে পারি। তো চার্ট কি বলছে সেটা দেখা যাক। তো গত সপ্তাহতেই বলেছিলাম নিফটি 1000 পয়েন্টের যে রেঞ্জ তার মধ্যেই ঘোরাফেরা করবে এবং ফার্দার যদি কোনো বড় মুভমেন্ট করতেই হয় তাহলে এই ব্রেকআউট বা ব্রেকডাউন করতে হবে। তো লাস্ট শুক্রবার দিন একটা গ্যাপ ডাউন ওপেন হওয়া সত্ত্বেও এই যে নিচের যে গ্যাপটা ছিল সেটা ফিল করে 23,800 নিচেই ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আমার মনে হয় যে সামনের সপ্তাহের প্রথম 2-3 দিন জাস্ট ওয়াচিং মোডে থাকাই ভালো, এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে বড় রেঞ্জের ব্রেকডাউন মানে 23,650-এর নিচে মার্কেট ক্লোজ দিচ্ছে কিনা। যদি দিয়ে দেয় তাহলে আমাদের জন্য আরো পেন অপেক্ষা করছে। টিল নাও যদি আমার ভিউ এর কথা বলি, তো আমি টিল বিয়ারিশ আছি, কারণ গ্লোবালি যেসব ঘটনাগুলো ঘটছে সেখানে নেগেটিভিটি বেশি এবং যত দিন যাচ্ছে নেগেটিভিটির যে দিকগুলো সেগুলো আস্তে আস্তে বাড়ছে। যেমন ইউএস ইরানের যুদ্ধ তো আছেই, যেটা গ্লোবাল ইনফ্লেশনকে বাড়াচ্ছে, ক্রুড অয়েলের দাম আবারও প্রায় $100, এবং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আবার ট্যারিফ খেলা স্টার্ট করেছে। এবং এর সঙ্গে উনি অ্যানাউন্সমেন্টও করেছেন যে জেনেরিক মেডিসিনের ওপর বা জেনেরিক ফার্মার ওপর 2028 থেকে প্রায় 100% এবং তার পরের বছর থেকে প্রায় 200% ট্যারিফ ইম্পোজ করবে। এছাড়া বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক সেই দেশের ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট হাইক করার চিন্তা ভাবনা করছে, যেটা ওভারঅল গ্লোবাল ইকোনমি এবং আমাদের মার্কেটের জন্য নেগেটিভ। এছাড়া ইউএস এর যে 10 ইয়ার বন্ড ইল্ড সেটাও তার অলমোস্ট প্রায় তার 20 বছরের হাইয়ার লেভেলে চলছে। তো মানুষ যদি এখানে সেফলি 4-5% রিটার্ন পেয়ে যায় তাহলে কেন রিস্কি ফান্ড মানে স্টক মার্কেটে কেন আসবে। তো এখানেও কোনো এক্সেস ফান্ড কিন্তু আসছে না। তো আগের 5টা কারণ তো ছিলই, প্লাস এর সঙ্গে আরো 3টে কারণ যুক্ত হলো। ট্যারিফ, সেকেন্ড হচ্ছে ফিয়ার অফ রেট হাইক, থার্ড হচ্ছে ইউএস বন্ড ইল্ডের বেড়ে যাওয়া। তো টোটাল এতগুলো কারণের জন্য সামনের কয়েকটা দিন বা কয়েকটা মাস মার্কেট প্রেসারে থাকতে পারে। তো এবার প্রশ্ন, এখন কি সুইং ট্রেডিং করা যায় না পজ রাখাই ভালো? তো আমি এই ভিডিওতে দুটো স্টকের টেকনিক্যাল লেভেল নিয়ে ডিসকাস করব, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে মার্কেট কন্ডিশন অনুযায়ী। যদি সোমবার থেকে দেখি যে মার্কেটে ফলো আপ সেলিং আসছে তাহলে কিন্তু এই সুইং ট্রেডিংটা পজ রাখাই ভালো। আর যদি এখান থেকে বাউন্স ব্যাক করে যায় তাহলে সুইং ট্রেডিংটা কন্টিনিউ করতে পারেন। তো এবার অনেকে বলতে পারো যে বাউন্স ব্যাক কি পসিবল মার্কেটে? তো এটা অনেকটা ক্ষীণ, তবুও ডিপেন্ড করছে ট্রাম্প সাহেবের ওপর। কারণ উনি হঠাৎ করে মনে হতেই পারে যে যুদ্ধটা বন্ধ করে দিলাম, তো যেগুলো এতক্ষণ নেগেটিভ ভাবে প্লে করছিল সেগুলো অল্প পজিটিভে যেতে পারে এবং হয়তো মার্কেট শার্প একটা রিকভারিও দেখাতে পারে। তো এই জন্য আমি বলছি যে সামনের সপ্তাহে অন্তত নেক্সট 2-3 দিন মার্কেট কিরকম করছে বা কিরকম গ্লোবাল মার্কেটের রিয়াকশন সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত অ্যাজ পার মাই ওপিনিয়ন। তো তবু স্টকগুলো আমি জাস্ট টেকনিক্যাল লেভেলগুলো ডিসকাস করে দিচ্ছি। তো প্রথম কোম্পানি হচ্ছে এসজিএস এন্টারপ্রাইজ। তো এখানে কোম্পানির ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বানিয়েছে এবং তার ব্রেকআউটও দিয়েছে গত শুক্রবার দিন। যেখানে মার্কেট এতটা প্রেসারে সেখানেই এই কোম্পানি নতুন হাই বানাচ্ছে। তো চার্টে ক্লিয়ারলি স্ট্রেংথ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আদার্স মোমেন্টাম প্যারামিটার যেগুলো আছে সেগুলো এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। তো কারেন্ট লেভেলে অবশ্যই ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম টিল এই দুটো এরিয়া পর্যন্ত। আর কোনো কারণে প্রাইসে যদি রিভার্সাল আসে এবং প্রাইস বিলো এই গ্রিন ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়ে দেয় তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে ইউনাইটেড স্পিরিটস। তো এখানে স্টকটার উইকলি চার্ট ওপেন করা আছে। তো স্টকটা একটা ফলিং ওয়েজ প্যাটার্নের ব্রেকআউট করেছে। তো এখান থেকে আমরা আরো আপসাইড মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি, প্লাস এর ছোট টাইম ফ্রেমে একটা দুর্দান্ত প্রাইস অ্যাকশন। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। তো এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো সামনের দিনে প্রাইস যদি এই লেভেলের এই জোনের উপরে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে অবশ্যই ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম। এছাড়া আদার্স মোমেন্টাম প্যারামিটারও এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর কোনো কারণে প্রাইসে যদি কারেকশন আসে এবং বিলো এই এরিয়ার নিচে ক্লোজ দিয়ে দেয় তাহলেও এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই চার্টটাকে দেখবো না। তো এখানে ডিসকাস করা দুটো চার্টই কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়।
জাস্ট টেকনিক্যাল লেভেল কিভাবে কাজ করে এবং তার জন্য মার্কেটকেও সাপোর্টিভ হতে হবে, সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তবুও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন এই স্টকের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।